ক্লাস 5 থার্ড ইউনিট টেস্ট তোমাদের অঙ্ক প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, কারেন্ট একদম প্রশ্নপত্র। এইরকমই কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষাতে আসতে পারে। তো কিরকম টাইপের প্রশ্ন দেখে নাও তোমরা, খুব সুন্দর সুন্দর কোশ্চিনগুলো রয়েছে, আমি সলভ করে দিচ্ছি। একের ক দিয়েছে কালি কাকে বলে। কালি অর্থাৎ ক্ষেত্রফল। কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালি বা ক্ষেত্রফল বলে। খ নাম্বার, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান। গ নাম্বার, 1140 দিনে কত বছর, কত মাস, কত দিন? তো উত্তরটা হবে হচ্ছে 3 বছর 1 মাস 1 দিন। ঘ দাগের প্রশ্ন দিয়েছে ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি উত্তর হবে। ঘনবস্তুর মাত্রা 3টি, কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। উম নাম্বার, বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলা হয়ে থাকে? বৃত্তচাপ বলে বৃত্তের পরিধির। ছ দাগের প্রশ্ন দিয়েছে 145 ডিগ্রি কি ধরনের কোণ? এটা হবে স্থূলকোণ, অর্থাৎ এই কোণটির মান কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। ছ দাগের প্রশ্ন, নিরেট শঙ্কুর কয়টি তল? নিরেট শঙ্কুর 2টি তল, কি কি? একটি সমতল এবং একটি বক্রতল। বর্গীজ নাম্বার প্রশ্ন দিয়েছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস বলে। ঝ, রেখাংশের কি দৈর্ঘ্য মাপা যায়? হ্যাঁ, রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। ইও নাম্বার প্রশ্ন, ইটের কয়টি শীর্ষবিন্দু রয়েছে? 8টি শীর্ষবিন্দু। ট নাম্বার, পিরামিডের ভূমিতলের বাহু সংখ্যা জেড হলে ওই পিরামিডের মোট তল সংখ্যা কয়টি? এটা হবে জেড প্লাস 1, ঠিক আছে, জেড যোগ 1, এতটি। এবার ঠ দাগের প্রশ্ন, ত্রিভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি কত? 180 ডিগ্রি। কারণ তিনটা কোণের মান জানি কি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তাহলে 6 3 18, 180 ডিগ্রি। এরপর 2 ক, 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? ঐকিক নিয়ম, উত্তরটা হবে হচ্ছে 76 টাকা। এরপর খ দাগের প্রশ্ন দিয়েছে 225-এর বর্গমূল বার করো। 225-এর বর্গমূল হবে হচ্ছে 15। গ নাম্বার, প্রিজম কাকে বলে? একে দেখাও। লিখে দিয়েছি, যে তিনটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু যার দুটি পৃষ্ঠ সমান্তরাল তাকে বলা হয়ে থাকে প্রিজম। প্রিজমের ছবি আমি এঁকে দিয়েছি। এবার ঘ দাগের প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও, পয়েন্ট পয়েন্ট করে দিয়েছে, অর্থাৎ উত্তরটা দেখে নাও তোমরা। 108.903 গ্রেটার দেন 108.003 গ্রেটার দেন 106.921। এবার দাগের প্রশ্ন, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? উত্তরটা হবে 5200 টাকা। চ, ঘড়িতে 3টি বাজলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ। এটা হবে 90 ডিগ্রি। এরপর 3 ক, এটা একটা ছবি দিয়ে দিয়েছে, খুব সহজ, বুঝিয়ে দিচ্ছি দেখো। এছাড়া আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে। প্রথম 5 দিনে বাগানে বৃক্ষরোপণ হবে, ওর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রথম 5 দিনে কতগুলো বৃক্ষরোপণ করা হলো তা চিত্র লেখো, নিচে দেওয়া হলো। তাহলে এরকম যদি দাগ থাকে তবে সেটা হবে হচ্ছে বৃক্ষের সংখ্যা, ঠিক আছে। তো সোমবারে হচ্ছে বৃক্ষ কয়টি লাগিয়েছে? 1 2 3 4 5 6, এবার 6 লিখে দেওয়া হলো, 5 4 3 6 গুনে গুনে লেখা হলো। তো দিয়েছে যে কবে সব থেকে বেশি গাছ লাগানো হলো, ছবি থেকেই দেখা যাচ্ছে সোমবার এবং শুক্রবার। 2 নাম্বার, কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল এবং সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল, ছবি থেকেই বোঝা যাচ্ছে বৃহস্পতিবার, সেটা হলো 3টি গাছ। 3 দাগের প্রশ্ন, শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল? 6টি। 4 নাম্বার, মঙ্গলবার এবং বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল এবং কত বেশি গাছটা লাগানো হয়েছিল? মঙ্গলবার অবশ্যই বেশি এবং একটি বেশি গাছ লাগানো কিন্তু হয়েছিল। নেক্সট জ্যামিতি থেকে দিয়েছে চাঁদার সাহায্যে কোণগুলো মেপে লেখো। তো তোমরা এগুলো চাঁদা বসিয়ে কোণগুলো মেপে দেখবে, আর এটা চোখে থেকেই বোঝা যাচ্ছে 180 ডিগ্রি হবে। গদাগের প্রশ্ন দিয়েছে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। এরপরের কোশ্চেনগুলো দেখে নিই। 5 ক,
দিয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করো যার বাহুগুলোর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। তারপর খ দাগের প্রশ্ন দিয়েছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়, তাদের জন্য 10 দিন খাবার মজুদ ছিল, আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কতদিন চলবে। তারপর লিপিয়ার কাকে বলে, আজ অব্দি তোমার বয়স, মাস এবং দিন সংখ্যা বার করো। তো এই ছিল ক্লাস 5-এর অঙ্ক প্রশ্ন সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কোনো ডাউট বা বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে লিখে জানাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রেখো।